আওয়ামী লীগ সরকার সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং যাওয়ার আগে বাংলাদেশের মানুষের ঘাড়ে 18,36,000 কোটি টাকার ঋণ রেখে গেছে। আমরা যদি একটু পিছনে যাই, 2009 সালের 6ই জানুয়ারি যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, মহাজোট সরকার যেটাকে বলা হয়, তখন আমাদের ঋণ ছিল প্রায় 3.5 কোটি টাকা। তো এর মধ্যে এই 15 বছর 3-4 দফায় সরকার ক্ষমতায় ছিল, ঠিক 15 বছর 7 মাস। এইটুকু সময়ে 6-7 গুণ ঋণ বেড়েছে এবং সেই ঋণের বোঝাটা এদেশের জনগণের ঘাড়ে রয়ে গেছে। বোঝাটা আরেক অর্থে বলা যায় যে স্থিতি, ঋণের স্থিতি, দেশি এবং বিদেশি ঋণ দুইভাবে ঋণ নেওয়া হয়। দেশি ঋণ নেওয়া হয় ট্রেজারি বন্ড, বিল এবং ব্যাংক খাত থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে, আর বিদেশি ঋণ নেওয়া হয় বিভিন্ন প্রজেক্ট করার মাধ্যমে বা অনুদান থাকে ইত্যাদি ইত্যাদি। তো দুইটা মিলিয়েই আমাদের এখন ঋণের আকার 18,36,000 কোটি টাকা। তো আমরা যে সমালোচনাটা সবচেয়ে বেশি এই আমলে করা হয়, প্রপার ঋণ ব্যবস্থাপনাটা আমাদের কখনোই ছিল না, ইভেন এখনও নেই। আর না থাকার কারণেই আমাদের দেদার ঋণ নিতে হয়েছে এবং সেই ঋণের সুদ প্রতি বছর বাজেটে বড় অঙ্কের একটা সুদ বরাদ্দ রাখতে হয়। এইসব ঋণের সুদ দিতে গিয়েই, যেমন এখন যে বাজেটটা বাজেট ইয়ার চলছে 2024-25 অর্থবছর, এই অর্থবছরের ঋণের সুদই দিতে হবে 1,13,000 কোটি টাকা দেশি বিদেশি মিলিয়ে। তো দেশ থেকে ঋণ বেশি নেওয়ার খারাপ দিকটা হচ্ছে, যেমন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া মানেই হচ্ছে টাকা ছাপানো। টাকা যখন ছাপানো হয় তখন সেই টাকার প্রবাহ, সাপ্লাই বেড়ে যায় বাজারে। সাপ্লাই বেড়ে গেলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, যেটাকে বলা হয় মূল্যস্ফীতি। সেই মূল্যস্ফীতি এখন গত 13 বছর 7 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। সার্বিক মূল্যস্ফীতি এখন প্রায় 12%, আর খাদ্য মূল্যস্ফীতি 14.1%। এই যে মূল্যস্ফীতির এই সর্বোচ্চ অবস্থাটা পৌঁছেছে, এটা হচ্ছে প্রপার ঋণ ব্যবস্থাপনাটা না থাকার কারণে, না বুঝে, বিচার বিবেচনা না করে, আন্দাজের উপর বেস করে, গোয়ার্তুমি করে ঋণ নেওয়া হয়েছে। আমি যদি গোয়ার্তুমি শব্দটা উচ্চারণ করছি এই কারণে, আমরা বড় গলায় তো বলি যে পদ্মা সেতুর আমরা নিজেদের টাকাই করেছি। এই পদ্মা সেতু কিন্তু আমরা ঋণ নিয়েই করেছি, দেশের ভিতর থেকে ঋণ নিয়েছি। আর সেই কারণেই ফিগারটা এত বড় হয়েছে। এই এত বড় ঋণের ফিগার হওয়ার কারণে এই যে মূল্যস্ফীতিটা এত আকার ধারণ করেছে, কারণ এটার একটা মাল্টি এফেক্ট আছে, অনেক ধরনের প্রভাব আছে। তো এই ঋণ ব্যবস্থাপনা ঠিক করার জন্য নতুন সরকার এখন এসছে, জানা বোঝা লোক এসছে, যারা ঋণ ব্যবস্থাপনা নিয়ে এত বেশি ঋণ নিয়ে প্রশ্ন তুলতেন তারাই এখন দায়িত্বে আছেন। সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, হাসান এস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা আছেন। তারা এখন এই ব্যবস্থাপনাটা ঠিক করবেন। কতটা পারবেন জানি না, অন্তত শুরু করে দিয়ে যেতে পারবেন, যে প্রপার ঋণ ব্যবস্থাপনা, যাতে ভবিষ্যতে আমাদের আর এই ধরনের দুর্ভোগের মধ্যে না পড়তে হয়।